এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখছেন ওশিয়া হবলসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। ওশিয়ার অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি এবং আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যারা অপেক্ষায় রয়েছেন তারা নিশ্চিতভাবে নিজেদেরকে ভালো রাখতে চান, আর ভালো রাখার চেষ্টাটা কিন্তু 365 দিন। দেখুন, এই যে এতদিন মাঝখানে একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আমরা ছিলাম, আপনারা চেষ্টা করলেও চাইলেও সরাসরি জ্যোতিদির সঙ্গে কথা বলতে পারেননি, আসতে পারেননি। আপনাদের অনেকের একটা অভিযোগ ছিল যে ওয়ার্কশপগুলো কেন হচ্ছে না, দিদি আমরা আপনাকে একবার সরাসরি দেখাতে চাই। দেখুন, সেই সিচুয়েশন থেকে কিন্তু অনেকটা বেরিয়ে এসেছি আমরা, আর বেরিয়ে এসেছি বলে আবার নতুন করে ওয়ার্কশপগুলো শুরু হয়েছে। অনেকগুলো ওয়ার্কশপ জ্যোতিদি ইতিমধ্যে করে ফেলেছেন, সামনেও তিনি করবেন, কারণ তিনি চাইছেন যে এই পুরো সামারের সময়টায় নিজেদেরকে আমরা ভালো রাখি এবং স্কিনটাকে যাতে কিছুতেই নষ্ট করে না ফেলি, যাতে আবার সেই পুজোর সময় বা সামনে যে বিয়ের মরশুমগুলো তার আগে আমাদের টেনশন বেড়ে যায় যে এতটা খারাপ হয়ে গেছে স্কিনটা, আমরা কি করব, বা এতটা খারাপ হয়ে গেছে চুলটা, আমরা কি করব। কিভাবে নিজেদের যত্ন নেবেন, কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন, সেই চেষ্টা ওশিয়া সবসময় করছে, আগামীতেও করবে। আজকেও কিন্তু ওশিয়ার অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জ্যোতিদিকে পেয়ে গিয়েছি। জ্যোতিদিকে ওয়েলকাম করবো। নমস্কার। দেখো জ্যোতিদি, এক্ষুনি কথা বলছিলাম তোমার ওয়ার্কশপ নিয়েও, কারণ ওয়ার্কশপগুলো তুমি করছো এবং এটা খুব ভালো জিনিস যে কোভিডের জন্য যেটা বন্ধ ছিল, মানুষ চাইলেও তোমার কাছে আসতে পারছিলেন না, সেটা আবার শুরু হয়েছে এবং আপনারা খুব ভালো রেসপন্স করছেন, আপনারা যোগাযোগ করছেন জ্যোতিদির সঙ্গে। সামনেও যে ওয়ার্কশপগুলো রয়েছে সেখানেও আপনারা যেতে পারবেন। তো আমরা চাই নিজেদের স্কিনটাকে নিয়ে আপনারা ভাবুন, নিজেদের চুলটাকে নিয়ে আপনারা ভাবুন, একটু কেয়ার নিন যাতে ড্যামেজ না হয়ে যায়। আমার খুব খারাপ লাগে, যেমন এর আগের দিন আমরা ফোন পেয়েছিলাম, তুমি বলছিলে জ্যোতিদি তুমি দেখেছিলে এরকম একজনকে, কোনো একটা বিয়ের অনুষ্ঠানের জন্য বলতে তিনি ব্লিচ করাতে গিয়েছিলেন, এত খারাপ হয়ে গেছে স্কিনটা যে তুমি বলছো যে আমার দেখে ভয় লেগে গেছে যে এত খারাপ একটা স্কিনের অবস্থা। তো সেই জায়গাটাতে তো আমরা কেউই যেতে চাইছি না। তো আমরা চাইছি নিজেদেরকে ঠিকঠাক রাখতে, আর এতগুলো নতুন রেঞ্জ চলে এসেছে ওশিয়ার, যেমন কফি রেঞ্জ নিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম জ্যোতিদি একটুখানি কফি রেঞ্জটা নিয়ে বলো, কারণ অল্প দিন লঞ্চ হয়েছে কিন্তু মানুষ ভীষণ পছন্দ করছেন এই রেঞ্জটাকে। একদমই, কারণ কফি এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা শুধু টেস্টের জন্য না, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। কারণ দেখবে কফি কিন্তু আমাদের শরীরে, যখন আমরা কফি খাই, খুব ঘুম পাচ্ছে মনে হয় যে সারা রাত পড়াশোনা করছেন যারা, দেখবেন মা গিয়ে কফি করে দেয়, খাওয়ার কি এনার্জিটা আপনার বাড়বে। সেম কিন্তু স্কিনের এনার্জিও কিন্তু কফি বাড়ায়, কারণ স্কিনেরও কিন্তু একটা টায়ার্ডনেস চলে আসে, আর টায়ার্ডনেসটা যখনই আসে তখন কিন্তু স্কিন নানাভাবে সেই প্রবলেমগুলো ধরা দেয়। আর স্কিনের সবচেয়ে বড় কথা যেটা খুব দরকার, মানে বিশেষ করে এই গরমের মধ্যে স্কিনকে ডিটক্সিফাই করাটা, সেটা কিন্তু কফি ভীষণ ভালো করে। যেমন আমরা দেখবে ব্ল্যাক কফি খাই, কারণ স্কিনে আমাদের বডি পার্টের মানে টক্সিনগুলোকে বার করার জন্য, বডিকে ডিটক্সিফাই করার জন্য। সেম স্কিনে যখন আমি কফি রেঞ্জ ইউজ করছি, আমার স্কিনকেও কিন্তু ডিটক্সিফাই করছে। আরেকটা জিনিস দেখবে, বিগত এই 2-2.5 বছর ধরে যেভাবে আমরা কোভিডের মধ্যে রয়েছি এবং মাস্কটাকে যেহেতু আমরা ভীষণভাবে পরছি সবসময়, যার জন্য কি হচ্ছে গরমের মধ্যে ঘামটা তো আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি, আর সেগুলো পোর্টসের মধ্যে বসে যাচ্ছে, আর মানে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরোতে পারছে না, যার জন্য কিন্তু এখন মাস্ক জিনিসটাকে কিন্তু অনেকটাই প্রোটেকশন ব্যাপারটা হিসেবে কমিয়ে দেওয়া হচ্ছে, যে হয়তো পরবর্তী সময় মাস্কটাকে ব্যান্ডও করে দেওয়া হবে, কারণ যে ক্ষেত্রে কি মানুষের অনেক রকম সমস্যা হচ্ছে, শ্বাসের প্রবলেম হচ্ছে, কারণ ওইটুকু জায়গার মধ্যে, বাচ্চাদেরও সেম হয়, এতক্ষণ মাস্ক পরে থাকলে সেই কার্বন ডাই অক্সাইডটা তো ওইটুকুর মধ্যেই তোমার কভার হয়ে যাচ্ছে। আর এটার থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রচন্ডভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো কিন্তু আমি তোমাকে বলছিলাম না যদি আমার কোনোদিন ছিল না, আমার কি দেখো আমার এই জায়গাটাতে পিম্পলস বন্ধ হচ্ছে না, আমার ব্ল্যাক হেড হোয়াইট, তোমাকে আমি অনেকবার বলেছি। তোমার কি হচ্ছে, আমারই যেখানে কোনোদিন ব্ল্যাক হেডস হতো না, যেহেতু আমি এতটা সময় থাকতে হচ্ছে ওয়ার্কশপে, আমাকে এতক্ষণ মাস্ক পরে থাকতে হচ্ছে, কিংবা আমাকে এতক্ষণ গাড়িতে জার্নি করতে হচ্ছে মাস্ক পরে থাকতে হচ্ছে, তো ঘরে থাকলাম ধরো তখন বাড়িতে নিজের বাড়িতে রয়েছে মাস্ক খুলে রাখতে পারছি, কিন্তু যখন আমি বাইরে বেরোচ্ছি আমাকে তো মাস্কটা পরতে হচ্ছে, এবং যার জন্য আমারও কিন্তু ব্ল্যাক হেডসটা ভীষণভাবে বেড়ে গেছিল। একটা ফোন নিয়ে দাঁড়াও, তারপর আসবো এটাতে। হ্যালো, হ্যাঁ দিদি, আমি পূর্ব মেদিনীপুর থেকে সাথী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, জয়িতাদির সাথে কথা বলতেছি। বলছি সাথী, বলো। শুনছে জয়িতাদি, বলুন। হ্যাঁ ম্যাম, আমি আপনার প্রায় সমস্ত প্রোডাক্টই প্রায় ইউজ করি,
তো ভালোই আছি। এখন যেহেতু সামার টাইম, তো এখন ওই মুখে না পিম্পল বেরোচ্ছে আর কি। আচ্ছা সাথী সাথীর এজটা বয়স কত? এজটা বলো। এজ হচ্ছে 23। আমার কম্বিনেশন টাইপ। কম্বিনেশন টাইপস কি? কি ফেস ওয়াশ করতে এতদিন? আমি ওই ফাইটো ফেস ওয়াশটা করতাম, মানে ওটা যেহেতু আমার শীতের সময় আমার স্কিনটা ড্রাই থাকতো, তো তাই আমি ওই ফাইটো ফেস ওয়াশটা করি। আচ্ছা, আর কোন ময়শ্চারাইজারটা করতে? কোকোহানি? কোকোহানি না, আমি গ্রেপ ময়েসটা করি। গ্রেপ ময়েশ্চারাই করো। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে বলো? পিম্পলস বেরোচ্ছে? হ্যাঁ, এখন একটা দুটো করে পিম্পলস বেরোচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি সাথে কি করবে। আর দিদি, আমি কি ওই টি ট্রি অয়েলটা ইউজ করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো। আর মাথায় ড্যান্ড্রাফ আছে? না না, মাথায় ড্যান্ড্রফ নেই। আমি আপনার ওই শ্যাম্পু ইউজ করি, তারপর হেয়ার ফার্টিলাইজার, হেয়ার অয়েল সমস্ত কিছুই প্রায় ইউজ করি, ভালোই আছি। এখন ওই সামারের জন্য যেহেতু ওই পিম্পল বেরোচ্ছে, তাই একটু ভয় লাগছে, দাগ হয়ে যাচ্ছে। তুমি কি আর খুঁড়ছো? তুমি কি পিম্পলস গুলো খুঁড়ছো? না না, কিছুই করছি না। আমি ওই আপনার ওই যে ক্রিমটা আছে না, অ্যান্টি পিম্পল যে ক্রিমটা, ওটাও ইউজ করি। আচ্ছা, ও পিম্পলস গুলো কি পুঁজ চলে আসছে? একই মতো হয়ে যাচ্ছে, পেকে পেকে যাচ্ছে? না না, মানে কোনো মানে একটা দুটো পেকে যাচ্ছে, আবার একটা দুটো এরকম শক্ত হয়ে আছে, এরকম সিডস type-এর। মতো হয়ে যাচ্ছে? ওই হ্যাঁ, সিডস হ্যাঁ। গুলো বসে গিয়ে কালো দাগ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ম্যাম। শক্তগুলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমার স্কিনটা ড্রাই ছিল সামার টাইম, উইন্টারে, এবং যেই গরমটা এবারে মারাত্মক গরম, বাবা। এবং আরো বাড়বে টেম্পারেচারটা, আমরা নিতে পারছি না। আর তোমাদের মেদিনীপুরে ওদিকে আরো গরমটা বাড়ছে, তো যার জন্য কি হচ্ছে, স্কিন আমাদের এমনি সোয়েট হচ্ছে, যার ফলে স্কিনের মধ্যে এক্সেস সিবাম সিক্রেশন হচ্ছে। এই সমস্যাটা কিন্তু আসছে আমাদের, হচ্ছে এবং হবেও। বেশ কিছু জনের ধরো পিম্পলস না থাকলেও এই গরমে কিন্তু মুখ তেল তেল হয়ে যাওয়ার ফলেও কিন্তু হচ্ছে। আমি তোমায় বলে দিচ্ছি সাথী তুমি কি করবে। আচ্ছা, আরেকজন ফোনে আছেন, নিয়ে ফোনটা নাও। নিয়ে নিয়ে তারপর সাথীটা বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার। আমি নন্দিনী ভট্টাচার্য আগরতলা থেকে বলছি। হ্যাঁ নন্দিনী, বলুন। হ্যাঁ ম্যাম, আমি কি একটু প্লিজ জয়িতা ম্যামের সাথে কথা বলতে পারি? বলছি একদম, নন্দিনী, নিশ্চয়ই পারেন। বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাম আমার স্কিনটা না ভীষণ মানে প্রবলেমেটিক স্কিন। যখন উইন্টার হয় তখন স্কিনটা অত্যাধিক ড্রাই হয়ে যায়, নোজ এরিয়াটা আর আই কর্নার গুলো ভীষণ ড্রাই হয়ে যায়। আমি কোনো ক্রিম ইউজ করতে পারি না, ভীষণ জ্বালা করে। ঠিক সেই স্কিনটাই যখন সামারে আসে অয়েলি হয়ে যায়, টি টোনটা। হুম। আর আমার গালের মধ্যে পিম্পলস গুলো হয়ে কিরকম জানি শুকিয়ে, এগুলো কেমন জানি গর্ত গর্তের মতো হয়ে গেছে। ঠিক এক্সাক্ট গর্ত না, বাট এগুলো শুকিয়ে জানি কেমন লাল 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 হয়ে দাগগুলো পড়ে রয়েছে। আর ঠোঁটের দুপাশে ভীষণ দাগ। আমি কি ইউজ করতে পারি, আমাকে একটু প্লিজ গাইড করে দেবে? আপনার নিশ্চয়ই। বয়সটা বলুন। 19 years। আচ্ছা 19 বছর মাত্র। নন্দিনী, আমার একটা কথা বলো, এখন কি শুধু পিম্পলস গুলো শুকিয়ে গেছে, না এখনো এই মুহূর্তে তোমার পিম্পলস উঠছে? পিম্পলস ছোট ছোট গুড়ি গুড়ি করে কপালে কয়েকটা উঠছে, কিন্তু গালের গুলো চলে গেছে। নন্দিনী, তুমি একটু মানে ফোনে থাকো, আমি তোমাকে আরেকটা কথা বলে দেবো। আমি এখনকার জন্য তোমায় প্রোডাক্ট বলে দিচ্ছি, কিন্তু আচ্ছা। ঠান্ডার সময় আফটার দুর্গাপুজোর পর অবশ্যই আমার চেষ্টা করো ফোনে কথা বলার। লাইন না পেলে হেল্পলাইনে ফোন করো। না হলে ঠান্ডা পড়লে না কোকোহানি ময়শ্চারাইজার আর রোজ ময়েস্টে স্কিনটাকে ভিজিয়ে রাখবে, মানে দিনে 4-5 বার ঠান্ডা পড়লে কোকোহানি দেবে, এবং 2 থেকে 3 বার রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম দেবে। কোকোহানি দেওয়ার পরে এটা করে নেবে, ঠিক আছে? আমি আর বাকিটা এখনকার জন্য আমি বলে দিচ্ছি তোমায়, শুনতে থাকো তুমি। আচ্ছা, আগে সাথী ছিল। সাথী ছিল, সাথীরও সেম ব্যাপার। সাথীর এখন তো- ওর প্রচন্ড অয়েলি হয়ে গেছে, হ্যাঁ। আর নন্দিনীরও তাই সেম ব্যাপার, অয়েলিটা হয়ে যাচ্ছে। আর পিম্পলস এর প্রবলেম কিন্তু হচ্ছে। পিম্পলস এর প্রবলেম দুজনেরই হচ্ছে, ওরও হচ্ছে তো। দুজনের জন্যই আমি বলবো, সাথী এবং নন্দিনী বোথ প্রবলেমটাই সেম। তোমাদের উইন্টারে ড্রাই হয়ে যায় এবং সামার আসার সাথে সাথে স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে, কম্বিনেশন টাইপের, যেটা কিনা অতিরিক্ত সিবাম সিক্রেশনের জন্য অয়েলি ফিল হচ্ছে। এখন তোমরা নিম পিওর ফেস ওয়াশটা করো দিনে 2 বার করে। ক্লিনজারটা টার্মারিক ক্লিনজারই রাখো, দুজনকেই বলবো। টোনারটা টি ফ্রেশ টোনার, আর ময়শ্চারাইজারটা গ্রেপ ময়েস্ট এখন করবে এই সময়। কেন বেসেলটা আমি দিলাম না, কেন তোমাদের স্কিনের টেক্সচারটা কিন্তু ড্রাই,
এবং সিবাম সিক্রেশনের জন্য অয়েলি ব্যাপারটা যদি ডিহাইড্রেট হয়ে যাবে। আর যদি মনে হয় না সত্যি খুব প্যাচ প্যাচ করছে, এর জন্যই ওয়ার্কশপের খুব দরকার থাকে, কেন সামনাসামনি দেখায় আমি তোমার স্কিনটা তো বুঝতে পারছি না, তুমি নিজে ভালো ফিল করতে পারবে। নন্দিনী বলো কিংবা সাথী বলো, তো যদি মনে হয় না আমার সত্যিই তেলে একদম প্যাচ প্যাচ করছে, তাহলে কিন্তু বেসেল ক্লিনজারটাই করবে। আমি অপশান দিয়ে রাখলাম, তুমি তোমার নিজের স্কিনটা বুঝে নেবে কোনটা তোমার যাবে। এটা করে নাও। সানস্ক্রিন SPF 45 দুজনেই ইউজ করবে। ইভিনিংয়ে আবার টার্মারিক করো কিংবা বেসেল ক্লিনজার করো, যার যে ক্লিনজারটা তোমার স্কিন যাবে। যদি অতিরিক্ত মানে অয়েলি থাকে তাহলে বেসেলই করবে। করার পর নিমপিওর সেরাম দেবে, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে নিমপিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি ফ্রেশ টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা মাখো। আর উইকে দুদিন করে, দুজনেই দুদিন করে নিম প্যাকটা অ্যাপ্লাই করবে, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 15 মিনিট রাখবে, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলার পর নিমপিওর সেরাম আর নিমপিওর ক্রিমটা দেবে। এইটা করো। আর যে নন্দিনী বোধহয় বললো আমার শুকিয়ে শুকিয়ে কালো কালো হয়ে যায়, না সাথী বললো, সাথী বললো, সাথী তুমি কফির যে স্ক্রাবটা আছে না, ওটা উইকে দুদিন করে একটু স্ক্রাবিং করো, তো যেগুলো পুঁজ আসছে সেই জায়গাটা সেফ করে করবে, সেই জায়গায় স্ক্রাবিংটা করবে না। যেগুলো শুকিয়ে কালো হয়ে গেছে মুখগুলো, সেখানে একটু স্ক্রাবিংটা করো, দেখবে ওই ব্যাপারটা কিন্তু ডেড সেলটা রিমুভ হয়ে যাচ্ছে। এটা করতে থাকো এবং দুজনেই আমাকে 1 থেকে 1.5 মাস বাদে অবশ্যই কল করো। আর মাথায় তো সাথী বললো ড্যান্ড্রফ নেই, নন্দিনী যদি ড্যান্ড্রফ থাকে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনারটা একটু করে নিও, কিন্তু তাহলে ড্যান্ড্রফটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকজন ফোনে আছেন, এই ফোনটা নেবো, কিন্তু তার সঙ্গে মনে করিয়ে দিই যে কেন ওয়ার্কশপটা খুব জরুরি। আপনারা বুঝতেই পারছেন, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের স্কিনটা আসলে হয়েছে কি, বা আপনারাও ফোন করেন যে আপনার স্কিনটা কেমন, তো বলেন যে না ভীষণ অয়েলি, দেখা গেল আদপে অয়েলি না, গরমে ঘাম হয়ে প্যাচ প্যাচ একটা স্কিন, ফলে এমন দিনে একটা কাজ করলে যে স্কিনটা আরো ভীষণ ড্রাই হয়ে গেল। এটা না, দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। এই মাসেই কিন্তু আপনারা দিদিকে বেথুয়া ডহরিতে পাচ্ছেন। দেখুন, বেথুয়া ডহরি মানে হচ্ছে এদিকে রানাঘাট কৃষ্ণনগর যারা রয়েছেন তারাও বেথুয়া ডহরি আসতে পারছেন, ওদিকে বহরমপুর থেকে যারা, তারাও কিন্তু বেথুয়া ডহরিতে আসতে পারেন। বেথুয়া ডহরি যেহেতু মুর্শিদাবাদ আর নদিয়ার একেবারে সীমানা লাগোয়া একটা জায়গা, প্রচুর মানুষ এখানে আসতে পারেন। বেথুয়া ডহরির রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে কিন্তু থাকছে ওয়ার্কশপ। এই মাসের ওয়ার্কশপ হচ্ছে 21শে এপ্রিল সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত দিদিকে আপনারা ওয়ার্কশপে পাবেন। ফোন নাম্বার টিভিতে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আমি একবার বলেও দিচ্ছি, 9564321071 এই নম্বরটাতে ফোন করলে নাম লেখাতে পারবেন যারা যারা বেথুয়া ডহরির ওয়ার্কশপে আসতে চাইছেন। আপনারা আসুন, এসে নিজেদের প্রবলেমগুলো দেখিয়ে নিতে পারবেন, এটাও জেনে নিতে পারবেন যে কি সলিউশন আপনাদের জন্য রয়েছে ওশিয়ার কাছে। পাশাপাশি রয়েছে মে মাসের ওয়ার্কশপ। মে মাসের ওয়ার্কশপগুলো আমি একটুখানি বলে রাখি। প্রথম ওয়ার্কশপটা হচ্ছে বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণী মানে আপনারা জানেন একেবারে যেটা মেট্রো স্টেশন, সম্ভবত শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেটা বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে নেমেই মাস্টারদা সূর্য সেন, হ্যাঁ মাস্টারদা সূর্য সেন, সরি, বাঁশদ্রোণী হচ্ছে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমেই রয়েছে আপনাদের জন্য গুপ্তা স্টোর্স। সেখানে ওয়ার্কশপ রয়েছে 11ই মে, সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার মেট্রো স্টেশনের কাছেই মানে মেট্রো অ্যাভেল করে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। কলকাতার বাইরে থেকেও আসা সম্ভব যদি আপনি মেট্রোটা অ্যাভেল করতে পারেন। আর কলকাতার যে প্রান্ত, সাউথে থাকুন কি নর্থে থাকুন, মেট্রো তো কানেক্ট করছেই সবাইকে। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নেমেই গুপ্তা স্টোর্স, সেখানে থাকছে ওয়ার্কশপ বাঁশদ্রোণীতে 11ই মে, সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপরে ওয়ার্কশপ হচ্ছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের মহিলা মহল এক্সক্লুসিভ, মহিলা মহল এক্সক্লুসিভ যে এর আগে জয়িতাদি ওয়ার্কশপ করেছেন আপনাদের জন্য, তো ডায়মন্ড হারবারে ওয়ার্কশপ হচ্ছে 13ই মে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপের সময়। বজবজে ওয়ার্কশপ রয়েছে, বজবজের ভাবনা কসমেটিক, এটাও আপনারা সবাই চেনেন কারণ বজবজের ভাবনা কসমেটিকেও এর আগে ওয়ার্কশপ হয়েছে। 19শে মে ওয়ার্কশপ রয়েছে, সময় হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত। সমস্ত ফোন নাম্বারগুলো দেখুন টিভিতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা আমাদের যে প্রোগ্রাম এখন হচ্ছে, প্রোগ্রামের নিচে দেখুন এখানে স্ক্রলে কিন্তু পুরো ডেট, কাউন্টারের নেম এবং ফোন নাম্বার সব যাচ্ছে। ওই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে ডিটেলস জেনে নিন এবং আপনাদের নামটা কিন্তু লিখিয়ে নিতে পারছেন। ওই ফোন নাম্বার দেখুন নিচে যাচ্ছে যে কাউন্টারে। যারা আমার বেথুয়ায় দেখাতে চাইছেন, বেথুয়ার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে করতে পারেন। আর স্টেশনের কাছেই একদম রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর, একদম স্টেশনের কাছে। কৃষ্ণনগর থেকেও বাসে আপনারা আসতে পারছেন, ট্রেনে আসতে পারছেন, বহরমপুর থেকেও আসতে পারছেন। কারণ এই মুহূর্তে বহরমপুর যাচ্ছি না, বহরমপুরে যারা দেখাবেন তারা বেথুয়ায়। আর সবচেয়ে বড় কথা আমার মানে বাঁশদ্রোণীতে যেটা মাস্টারদা সূর্য সেন স্ট্রিট, সূর্য সেন যে মেট্রোটা একদম নেমেই একদম কাছেই, একদম নেমেই আপনি আসবেন। কেন যে কোনো জায়গা থেকে কিন্তু মেট্রো আমরা অ্যাভেল করে আসতে পারি এবং সব নাম্বারগুলো কিন্তু দেখুন এই প্রোগ্রামের এখানে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনার কাউন্টারে কিন্তু নামটা লিখিয়ে নিতে পারেন। একদম কাউন্টারে ফোন করে নামটা লিখিয়ে নিন। কে রয়েছেন আমাদের সঙ্গে এখন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার।
নমস্কার ম্যাম, আমি পিঙ্কি পাল বলছিলাম আগরতলা থেকে। বাবা, আগরতলা থেকে পরপর দুজন, বলুন। বলো। ম্যাম, দুজনের মনে আছে পিঙ্কি পাল আগরতলা ফ্রেকেলস? আপনারই কি বেবি ছিল ছোট, আপনি ফোন করেছিলেন? একদম একদম একদম। মনে বলো আছে এবার। কেমন আছো? বলুন। একদম ভালো আছে, খুব ভালো আছি ম্যাম। আর আমি একটা ফিডব্যাক দেবো। হ্যাঁ বলো ওশিয়ার নিশ্চয়ই। পাপায়া রেঞ্জ মানে দারুণ, অসাধারণ। 2 সপ্তাহের মধ্যে আমার ফ্রেশেস অনেকটা লাইট হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোড়া থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মনে আছে, যেই নামটা বলেছে আমার মনে পড়েছে, কারণ বলেছিল আমার বেবিটা ভীষণ ছোট, আমি খুব বেশি পারবো না দিদি, আমাকে ছোট করে একটুখানি তুমি বলে দাও। ম্যাম, আরেকটা কথা ছিল। বলো 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 শুনছি। ম্যাম, আমি আজকে আমার বোনের জন্য ফোন করেছি। আচ্ছা আচ্ছা। বোনের এজটা বলে নাও। বোনের এজ 22। আচ্ছা স্কিন টাইপ কি? ওর স্কিনটা অ্যাকচুয়ালি কম্বিনেশন টাইপ। ওর একটা দুটো পিম্পল হতো, আমি নিম পিওর ক্রিমটা বলেছি, তাতে ওর পিম্পলটা সেরে গেছে, ঠিক আছে? ওকে। তো এখন ওর প্রবলেম হচ্ছে ওর অ্যাকচুয়ালি ট্যান পড়ে গেছে এন্ড গায়ের তুলনায় মুখটা অনেকটা ডাল হয়ে গেছে, মুখটা এন্ড হাত আচ্ছা। দুটো ডাল হয়ে গেছে। আর ওরও একটু ফ্রেকলসের প্রবলেম আছে ম্যাম, আর ওর ওপেন পোরও আছে। আচ্ছা নরমাল স্কিন আছে তো? একদম একদম নর্মাল স্কিন আছে ম্যাম। আপনি আপনার মানে পুরোটা সলিউশন বলে দেবেন প্লিজ। কি? সলিউশন বলে দিতে হবে হ্যাঁ please। সবটাই বলে দেবো। হ্যাঁ একদম 3টে জিনিসের সলিউশন বলে দেবেন একেবারে। ঠিক ঠিক সলিউশন বলে দিতে হবে। হ্যাঁ, ওপেন পোর, Freckles, তারপর ফ্রেকলস আর ট্যান। গ্লো ট্যান ট্যান, ওপেন পোরস আর ফ্রেকলস, একদম ঠিক ঠিক সলিউশন বলে দিতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি তুমি ঠিক আছে, ফোনটা থ্যাংক ইউ রেখে ম্যাম। দিন, ফোনটা রেখে দিন। ওর আনসারটাই দিয়ে নি। হ্যাঁ দিন। আর আগে তোমাদের ফোন না, নেই না, না, ওখানে। না, না, না। আর তোমার তৃপ্তি তোমার বোনের জন্য, তোমার বোনকে ওশিয়া হার্বালসে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে বলবে। এটা স্কিন ব্রাইটও হবে আর ফ্রেকলসটাও তোমার লাইট হতে হতে রিমুভ হবে। এটা করতে বলো, যেহেতু নর্মাল স্কিন যে কোনো সিটিএমই করতে পারে, সেটা টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানিও করতে পারে। আর যেহেতু এখন সামার টাইম আছে, বোনকে বেসেল ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার, গ্রেপ মাস্ক, ময়শ্চারাইজারটা করতে বলো। করতে বলে ফাইটো লাইটটা দিনের বেলা ইউজ করতে বলবে। আচ্ছা ইভিনিংয়ে যেটা করবে, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দেবে, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে। আর রাত্রিবেলা আবার পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটো নাইটটা অ্যাপ্লাই করতে বলো। এটা মেলানিনটাকে কন্ট্রোল করে, ডার্ক ব্যাপারটা হতে দেবে না। আর আমি একটাই স্ক্রাব বলছি, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ স্ক্রাবটা, এটা তোমার স্কিনকে ব্রাইট করবে, তার সাথে সাথে নিশ্চয়ই ট্যানটা রিমুভ হবে এবং ফ্রেকলসটাও কিন্তু যাবে। এইটা করুক। আর ওপেন পোর্স যেহেতু আছে, একটা লেমন গ্রাস এসেনশিয়াল অয়েল নিয়ে নিতে বলবে। ফাইটোনাইট ওপেন পোর্সটাকে মিনিমাইজ করে, কিন্তু এর সাথে সাথে যদি লেমন গ্রাসটাও করতে পারে ও রাত্রিবেলা, উইকে 3 দিন 2 ড্রপ মতো ফাইটোনাইটের সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করবে, আরও তাড়াতাড়ি রেজাল্টটা পাবে। আর ফাইটোনাইট কিন্তু ওপেন পোর্সকে মিনিমাইজ করে। এটা করুক ফাইটোনাইট আর তার সাথে লেমন গ্রাসটা রাত্রিবেলা নাইটে 2 ড্রপ দিয়ে উইকে 3 দিন করে এটা করুক। এটা করতে থাকুক। আর যেহেতু গ্লোটা চাইছে ইমিডিয়েট, গ্লো ফেয়ারনেসের জন্য, ওর কমপ্লেকশনটা আমার জানা হলো না। যদি ফেয়ার কমপ্লেকশন হয়, ফ্রেকলস আছে যখন প্রমিনেন্ট হচ্ছে, আমার মনে হয় ফেয়ার কমপ্লেকশনই, তাহলে গ্লোর জন্য না ওকে গোল্ড ফেশিয়াল কিটটা করতে বলো। আর না হলে যেহেতু ট্যান পড়ে গেছে, ফেসটা ডাল লুক চলে এসছে, ওকে একটা হোয়াইটনিং ফেশিয়াল কিট করে নিতে বলো। একটা ছোট মিনি কিট কিনে নেবে, ওটা 2 বার করলেও ট্যানটা চলে যাবে। আর এর সাথে সাথে ওকে যেটা করতে হবে, বডি পার্টের জন্য পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা করছে ফেসের জন্য, ওটাই বডি পার্টে করে নিক। 2টো স্ক্রাব ওকে ক্যারি করার কোনো দরকার নেই। আর স্টান করে উঠে যদি এসিতে থাকে তাহলে পাপায়া বডি বাটার দেবে, না হলে ফেয়ারনেস বডি লোশন শেয়ার সফটের এটা করুক। এখন এই মুহূর্তে আমাদের বারগুলো একটু অ্যাভেলেবেল নেই, আফটার মানে পয়লা বৈশাখ আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখন বডি ওয়াশ বলতে ওশিয়া হার্বালসের ফাইটো ওয়াশের যে সিল্ক টাচ আছে এটা দিয়ে ক্লিন করুক। রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল ফেস বডি পার্ট স্নান করার 15-20 মিনিট আগে করতে পারে। এটা সারা বছরের জন্য। অনেকে ভাবে গরমে আমি অয়েল ইউজ করব, আপনাকে তো সারাদিন অয়েল ইউজ করে থাকতে হচ্ছে না, স্নানের 10 মিনিট আগে অ্যাপ্লাই করুন। তারপর স্নান করতে যখন ঢুকছেন তখন বডি ওয়াশ দিয়ে বডি পার্টটা ক্লিন করে নিন। তার সাথে সাথে উইকে 3 দিন স্ক্রাবিংটা করছেন এবং বেরিয়ে এসে অবশ্যই বডি লোশনের কিন্তু প্রয়োজন আছে। এবং এক গাদা কখনোই নয় বডি লোশন মাখছেন বলে, জাস্ট 1 ড্রপ পাম্প করে নিয়ে হাতে, পিঠে, ওপেন এরিয়া যেগুলো ড্রাই হচ্ছে, পা
পায়ের পাতা, আমি লাস্ট কটা ওয়ার্কশপে এই গরমের মধ্যে আসছে, পা ছাল উঠছে, খোসা উঠছে, ড্রাই হয়ে গেছে, ফাটছে। তার মানে শীতকালে তার কি অবস্থাটা ছিল? ব্লিডিং হয়েছে রীতিমতো, একদম নিশ্চয়ই। ফেটে ফেটে ক্র্যাক ফেটে হয়ে একদম গিয়ে। crack হয়ে তো গিয়েছে। এদের এরম ধরনের স্কিন যখন, আমাকে সব সময় সারা বছর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে হাইড্রেশন পার্টটা সবসময় পুট করে যেতে হবে মানে নিজের এটা শরীরের মধ্যে। সাংঘাতিক ডিহাইড্রেটেড স্কিন। একদম, যার জন্য কি আমার শীত আসা মানেই আমাকে কোকোয়া বডি বাটার, সেটা আমার পায়ে গোড়ালিতে, এগুলো দরকার। নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ ম্যাম, ম্যাম ভালো আছেন? ভালো আছি। কোথা থেকে কে বলছেন? আমি পৈলার থেকে সোমা বলছি। আমি এর আগেও আমি দুবার ফোন করেছিলাম। হ্যাঁ সোমা বলুন। হ্যাঁ বলুন। তো আমার এখন ফাইটোএসটা মেখে না কপালটা আর কানের সাইড গুলো না ফুলে যাচ্ছে, মানে চাকা চাকা হয়ে যাচ্ছে। ফাইটোএজ আর- মেখে? হ্যাঁ ফাইটোএসটা মেখে। তো কোথায় আর এখন ফুলে যাচ্ছে? এক সেকেন্ড, কোথা থেকে বলছেন আপনি? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে। আচ্ছা, ফাইটোএজ মেখে রোদে যাচ্ছেন? হ্যাঁ রোদে তো না, রাত্রিবেলা মাখি তো। তো রোদে কোথায় যাচ্ছেন? ঘরে, দালানে, ছাদে এইসবে যাচ্ছেন? হ্যাঁ ছাদে যাই ও একদম যাবেন না, ওটা রেস্ট টাইমের জন্য। হ্যাঁ রাত্রিবেলা মাখি। রাত্রিবেলা মাখলে তো এটা হওয়ার কথা নয়। আপনি নিশ্চয়ই দিনের বেলা কোনো একদিন কি কোনো সময় আপনি রোদে অনেকক্ষণ স্টে করেছেন, নিজে চিন্তা করে দেখুন। আর পুরো ফেসটা ম্যাম, পুরো ফেসের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে, যেগুলো আমি চোখে বুঝতে পারছি না, কিন্তু বুড়ি বুড়ি ঠোঁটের মধ্যেও হয়েছে। হ্যাঁ, তো রোদে গেলে তো এটা হবেই অটোমেটিকলি। আর এত আপনাদের পুরুলিয়া আরো গরম, মারাত্মক গরম। প্রচন্ড গরম। স্কিন টাইপ এখন কি আছে বলুন? স্কিনটা মানে র্যাশ আছে, তো আমি নিউপ্রোটা ব্যবহার করছি এখন। স্কিনটা তেল তেল করছে না ড্রাই লাগছে? না না ড্রাই ড্রাই। ড্রাই লাগছে। হয়ে গিয়ে ফাইটোএজ মাখবেন না এখন এই মুহূর্তে, রাখুন। প্রচন্ড ড্রাই তো, ঠিক বলছেন? ঠিক বলছেন নিজের স্কিন? হ্যাঁ আমার স্কিনটা ড্রাই লাগছে, আর আমি একটু গ্লো চাই, সামনে আমার বিয়ে বাড়ি আছে। আগে র্যাশটা সারান, র্যাশটা তো বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ গ্লো তো পাবেন। একটু স্কিন বলে দেবেন কমপ্লেক্সন ma'am, কি ফেয়ার না চাপা গায়ের রং? হ্যাঁ আছে আর ফেয়ার আর আছে। আর হেয়ারের সমস্যা আছে ম্যাম, আমি ভাইটালাইজারটা ব্যবহার করছি। কি আর- সমস্যাটা বলুন, কি ব্যবহার করছেন পরের কথা, কি সমস্যা হ্যাঁ। আছে বলুন হেয়ারের? সমস্যাটা আমার হেয়ার ফল ছিল, তো এখন ভাইটালাইজারটা ব্যবহার করে আমার হেয়ার ফলটা বন্ধ হয়েছে। Hair ওকে, fall বন্ধ হয়েছে। শ্যাম্পু কি আর করছেন? চুলটা শ্যাম্পু আমলা কেয়ার, গুড। আর আচ্ছা। চুলটা ফেটে যাচ্ছে ডগাগুলো। স্পাটা নিয়ে নিন, হেয়ার বাটার স্পা আর ফাইটোকেন 7-in-1 সেরাম। আর হেয়ার অয়েলটা ব্যবহার করতে চাই, তো ওটা কি আমি সবসময়ের জন্য ব্যবহার করবো? একদম, ফাইটোকেন হেয়ার অয়েল সবসময়, স্নানের আগে সবসময় করতে পারেন। আর স্নানের পরেটা কি মাখা যায় না? স্নানের পরে কেন তেল মাখবেন? স্নানের আগে মাখুন। গরমকালে স্নানের পরে তেল ভালো মেখে লাগবে। কি আর করবে? স্নানের পরে 7-in-1 সেরাম মাখুন। আর এই এত গরম পুরুলিয়াতে 7-in-1 সেরামটা একবার ইউজ করলে না আপনি আর নিজেই ছাড়তে চাইবেন না। এত Ma'am, আমার- সফট, সিল্কি, প্রোটেকশন সবকিছু দিচ্ছে আপনাকে। আর ম্যাম একটু আমাকে বলে দিন আমি কোন এসেন্সিয়াল অয়েল ব্যবহার করবো, আর বিবি ক্রিম, আর ওই মেকআপের জন্য যা যা আর কি লাগে সব বলে দেবো, কিন্তু তার আগে আমি একটা কথা বলছি, আপনি ভালো করে শুনুন। আপনি উইথ সানস্ক্রিন ছাড়া অন্য কিচ্ছু মেখে রোদে যাবেন না, ছাদেও না, না, আমার বারান্দাও না, কোথাও নয়, ঠিক আছে? কোনো ট্রিটমেন্ট ক্রিম মেখে যেতে নেই রোদে। আমি বলে ম্যাম দিচ্ছি। আমি সানক্রিমটা ব্যবহার করছি, কোনটা? SPF 40টা। 40 করবেন না, স্কিন ড্রাই হয়ে গেছে, 50 করুন। 40টা রেখে দিন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আপনি ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ম্যাম একটু গ্লোর জন্য বলে দিবেন। সব বলে দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। আর যেটা বলবেন সেটাই ফলো করবেন। যদি বুঝতে এই অসুবিধা এজটা হয় কত, হেল্পলাইনে বয়সটা ফোন কত? করবেন। বয়সটা কত আপনার? বয়সটা 39। 39। ওকে, শুনতে থাকুন। ঠিক আছে সোমা, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালস এর আমান ফাইন ফেস ওয়াশ, যেটা অ্যালোপিওর ছিল, অ্যালোপিওর অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, ভাববেন না যে অ্যালোপিওর দিচ্ছে আমান ফাইন অন্য ফেস ওয়াশ না, অ্যালোপিওর নাম চেঞ্জ হয়ে আমান ফাইন হয়েছে অল স্কিন টাইপের জন্য। আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন ফেসটা। সিটিএমটা করুন, টার্মারিক ক্লিনজার, টিটি ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, এক ড্রপ নিয়ে ময়শ্চারাইজারটা মাখবেন। এইটা করুন। সানস্ক্রিন SPF 50 মাখবেন। এটা করে নিন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দেবেন। আর রাত্রিবেলা এই মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইটোয়েজ সেরাম দেবেন, সেরাম দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোয়েজ ক্রিমটা দেবেন। এইটা করে নিন। আর এখন আর অন্য কিচ্ছু করবেন না। আপনি যেহেতু গ্লো চাইছেন, সামনে বিয়ে বাড়ি, আপনি ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিটটা করুন। একটু হয়তো পার্ল যেহেতু এক্সেস অয়েলটা কন্ট্রোল করে, এটা অয়েলি স্কিনে ভালো যায়,
কিন্তু যেহেতু র্যাশ বেরিয়ে গেছে মুখে, আমি অন্য ফেশিয়াল কিট আপনাকে দিতে যাচ্ছি না। স্ক্রাবিংটা জাস্ট 1/2 মিনিট মতো করবেন, মাসাজগুলো খুব লাইটভাবে নেবেন যেহেতু বিয়ে বাড়ির জন্য আপনি চাইছেন। তো পার্ল ফেশিয়াল কিটটাই করুন, এরপরে গোল্ড নিয়ে নেবেন, পার্লটা করুন, করে ফেশিয়াল করে নেওয়ার পর একটু কিন্তু কোকোহানি ময়শ্চারাইজার নিয়ে নেবেন, অ্যাপ্লাই করে নেবেন ফেসে, কারণ প্যাক তোলার পর স্কিন টেনে নেবে কিন্তু। আর বিবি ক্রিম যেটা ফেয়ার কমপ্লেকশন 001 যেটা আইভরি ফেয়ার আছে ওটা করবেন। কম্প্যাক্ট ক্লাসিক আইভরি যেটা 01 যেটা রয়েছে এই কম্প্যাক্টটা ইউজ করুন। আইলাইনার, কাজল, মাস্কারা এগুলো তো রয়েছেই ওশিয়া হার্বালসের, এগুলো মেখে যাবেন বিয়েবাড়িতে, নিজের চোখটা খুব প্রমিনেন্ট, খুব সুন্দর লাগবে মেকআপের জন্য। এগুলো করতে থাকুন, গ্লোটাও পাবেন এবং র্যাশটা সেরে গেলে অবশ্যই আমাকে একবার ফোন করুন। আর কোনো রকম ট্রিটমেন্ট বেস ক্রিম মেখে কিন্তু বাইরে যাবেন না, রোদে যাবেন না, দিনের বেলা রান্নাবান্না করলেও আপনি সানস্ক্রিন যেটা SPF 50 দিলাম এটা মেখেই করবেন। দেখুন, এই যে গন্ডগোলটা আমরা পাকিয়ে ফেলি, এই গন্ডগোলটার ফলেই কিন্তু আমাদেরকে ভুগতে হয়। তো গন্ডগোল পাকাতে না চাইলে যেটা বেস্ট সেটা হচ্ছে একবার দেখিয়ে নিন আপনার কাছাকাছি ওয়ার্কশপ যদি আপনি কোথাও পান। সামনে বেথুয়া ডহরির কথা আমি বলবো, কারণ বেথুয়া ডহরিতে 21 তারিখে ওয়ার্কশপ রয়েছে। সত্যিই তাই, বেথুয়া ডহরিতে যেরকম আপনারা রানাঘাট কৃষ্ণনগর থেকে বাই বাস আসতে পারবেন, বেথুয়া ডহরি স্টেশনের পাশেই রয়েছে রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর্স যেখানে ওয়ার্কশপ। তো স্টেশনের পাশে আছে মানে বহরমপুর থেকে আসতে পারবেন, নদিয়ার অন্যান্য প্রান্ত থেকেও আপনারা আসতে পারবেন। বেথুয়া ডহরি ওয়ার্কশপে যারা আসতে চাইছেন 21শে এপ্রিল তারা 9564321071 এই নম্বরটাতে ফোন করে আগে থেকে নাম লিখিয়ে রাখুন। সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু ওয়ার্কশপ চলবে। আর এমনি তো আপনারা দেখুন স্ক্রলে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন। এরপরে ওয়ার্কশপ রয়েছে মে মাসের প্রথম ওয়ার্কশপ কলকাতার বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণী একটু আগেই আমিও বলছিলাম, জয়িতাদিও বলছিলেন যে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের পাশেই রয়েছে গুপ্তা স্টোর্স বাঁশদ্রোণীতে, যেখানে ওয়ার্কশপ। তার মানে মেট্রোটা আপনারা অ্যাভেল করতে পারবেন, সে আপনি নর্থ কলকাতা থেকে আসুন কি সাউথ কলকাতা থেকে আসুন, মেট্রো অ্যাভেল করতে পারছেন। মেট্রো স্টেশনের পাশে ওয়ার্কশপ মানে যাতায়াতে কিন্তু কোনো সমস্যা নেই এবং টাইমিংটাও সুইটেবল। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ার্কশপের সময়। সকাল যেটা আমি বললাম 11ই মে হচ্ছে ওয়ার্কশপ বাঁশদ্রোণীতে। ডায়মন্ড হারবারে ওয়ার্কশপ হচ্ছে 13ই মে মহিলা মহল এক্সক্লুসিভসে, সময় হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বজবজের ভাবনা কসমেটিক্সে রয়েছে ওয়ার্কশপ 19শে মে, সময় হচ্ছে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। প্রত্যেকটা ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে ফোন করে নামগুলো আপনাদেরকে এন্ট্রি করিয়ে নিতে হবে। জুন মাসেরও 2টো ওয়ার্কশপ আমি বলে দিচ্ছি, কারণ জুন মাসের প্রথম ওয়ার্কশপ হচ্ছে বেহালাতে, বেহালা ট্রাম ডিপোর কাছে রয়েছে বেহালা গিফট হাউস। 10ই জুন সেখানে রয়েছে ওয়ার্কশপ, সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আন্দুলেও ওয়ার্কশপ থাকছে, সেটাও জুন মাসে 17ই জুন আন্দুলের নিউ ছাত্র ভান্ডারে ওয়ার্কশপ 16ই জুন, সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দিদি বলছি, আমি এখনো এই প্রোডাক্ট ইউজ করিনি, কিন্তু আমার মুখে প্রচন্ড র্যাশ বেরোচ্ছে, আমি নতুন করে এই প্রোডাক্টটা ইউজ করব। কোথা থেকে ফোন করছেন? আমি বাগদা, উত্তর 24 পরগনা জেলার বাগদা গ্রাম থেকে বলছি। কি রকম বয়স আর আপনার স্কিনটা কেমন? আমার অয়েলি স্কিন, আমার বয়স 21। আর মুখে প্রচুর দাগ, র্যাশ সবই আছে? র্যাশ আছে কিন্তু দাগ নেই। র্যাশ আছে প্রচুর, অয়েলি স্কিন, 21 বছর করে বয়স। বেরোচ্ছে নতুন করে, আমি রোদ্দুরে দৌড়াই তো, দৌড়ানোর ফলে আমার মুখে এরকম র্যাশ বেরিয়েছে। আচ্ছা বেশ, ওকে ঠিক আছে, শুনতে থাকো। তুমি যখন রোদে যাও, রোদে যাওয়ার আগে অবশ্যই টিটি ফ্রেশ টোনারটা টোনিং করে ওশিয়া হার্বালসে SPF 45 মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, হাতেটাতে সব জায়গায় অ্যাপ্লাই করে যাবে। রোদ থেকে এসে তুমি বাড়িতে যখন থাকছো তখন বাড়ি ঢোকার পর নিম পিওর ফেস ওয়াশ দিয়ে আগে ফেসটা ক্লিন করে নেবে। ইভিনিংয়ে যেটা করবে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দাও। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা দিয়ে নেবে। এটা করো। আর উইকে একদিন করে নিম প্যাকটা অ্যাপ্লাই করো। এটা করতে থাকো, প্যাক তোলার পর নিম পিওর সেরাম আর নিম পিওর ক্রিম দেবে। একটা কথা মাথায় রাখবে, রোদে যাওয়ার সময় কিন্তু নিম পিওর ক্রিম, নিম পিওর সেরাম এগুলো মেখে যাবে না। বাড়ি যখন থাকছো সন্ধ্যেবেলা, রাত্রিবেলা তখনই অ্যাপ্লাই করবে। রোদে বেরোচ্ছ যখন, দিনের বেলা যাচ্ছ যখন, টিটি টোনারটা টোনিং করে SPF 45 মেখে বেরোবে। আচ্ছা, এর আগে কি আমার একজন ফোন করলো যে আমি টি এসেনশিয়াল অয়েলটা করতে পারি কিনা, কার্বোর র্যাশ পিম্পলসটা ছিল। হ্যাঁ, তুমি বলেও দিয়েছিলে। অবশ্যই করতে পারো, যে করেছো ফোনটা আগে যে ফোন করলে সোমা, হ্যাঁ টি এসেনশিয়াল অয়েল অবশ্যই করতে পারেন। সেটা হচ্ছে রাত্রিবেলা যেটা নাইট ক্রিম ইউজ করছেন তার সাথে 2 ড্রপ দিয়ে উইকে 3 দিন করে টি এসেনশিয়াল অয়েলটা করতে পারছেন। এটা করুন, দেখবেন র্যাশ পিম্পলসটা কন্ট্রোলে থাকে। একদম। সময় আজকে আমরা পুরোপুরি শেষ করে ফেলেছি, অনুষ্ঠান থেকে বিদায় নেব। জাস্ট মনে করিয়ে দিই যে 21 তারিখে আপনারা কিন্তু বেথুয়া ডহরিতে দিদিকে পেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর্সে।
সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপের সময়। একটু খেয়াল রাখবেন, যদি কিছু মিস করে যান হেল্পলাইনে ফোন করলে আপনাদেরকে ওয়ার্কশপের ডিটেলসগুলো দিয়ে দেবে, সেখানেও কিন্তু আপনারা নামটা লিখে রাখতে পারেন। থ্যাংক ইউ জয়িতাদি, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। নিজেদের যত্ন রাখুন, তাহলে দুর্ভাবনাটা কম হবে আর একসঙ্গে বেশি এফোর্ট দিতে হবে আপনাদেরকে। পরবর্তী অনুষ্ঠানে আবার ঐশিয়া তো আপনাদের জন্য থাকছি। নমস্কার।